গিয়েছে। আজকের কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আমল হয়, তারপরও আমাদের সমাজের মধ্যে পরিবর্তন হয় না। এই পরিবর্তন না হওয়ার একমাত্র কারণ হলো আমাদের মধ্যে ঈমানের অভাব আছে, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন না কেন, ঠিক কিনা? ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কলবের থেকে আমাদের জং পরিষ্কার করার একমাত্র থিওরি হলো আমাদের তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। কেমন তওবা করতে হবে? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর জামানার মধ্যে এমন একজন লোক ছিল, যে লোকের এমন কোন অপরাধ নাই যে না করে, এমন কোন গুনাহ নাই যে গুনাহগুলো করে নাই। গুনাহ করার কারণে সমাজের মধ্যে বিভিন্ন কাজকর্ম করার কারণে, যে কাজ করার কারণে এলাকার মানুষগুলো অতুষ্ট হয়ে যায়। অতুষ্ট হয়ে যাওয়ার পর ওই ব্যক্তির হাত পাও বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। জঙ্গলের মধ্যে ফেলানোর পরে রাত্রি যখন গভীর হয়, গভীর হওয়ার পরে এলাকার মানুষগুলো বলেছে, তোমাকে যদি এলাকার মধ্যে দেখা হয় তাহলে তোমাকে হত্যা করা হবে। ওই ব্যক্তি এখন মনে মনে ভাবে, হায় রে, এতদিন টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, আমার লোকের কোনো অভাব নাই, এখন বিপদে পড়ার কারণে আমার সাথে কেউ নাই। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের মধ্যে আজকে আমরা যতই টাকা দেখি না কেন, পয়সা দেখি না কেন, আমার কাছে যতক্ষণ পর্যন্ত পয়সা আছে, যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে, অতক্ষণ পর্যন্ত আমাদের সাথে লোক আছে, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন না কেন, ঠিক কিনা? আজকে যদি টাকা না থাকে, পয়সা না থাকে, সমাজের মধ্যে আমাদের কোনো দাম দেয় কিনা বলেন? ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই ব্যক্তি যখন জঙ্গলের মধ্যে পড়ে গেছে তখন আল্লাহকে মনে মনে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার এলাকার মধ্যে আমার কত সম্পদ ছিল, এলাকার মধ্যে আমার কত ক্ষমতা ছিল, এলাকার মানুষগুলো আমাকে ভয় করত, আল্লাহ, এলাকার মানুষগুলো আমাকে বিতাড়িত করে দিয়েছে। আল্লাহ, আমি তো এমন গুনাহগার, আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই, আল্লাহ কেউ নাই। কিন্তু তোমার কাছে এখন আমার হাত তুলতে লজ্জা হয় আল্লাহ, কিভাবে তোমার দরবারে আমি হাত বাড়াই? ওগো দয়াময় মালিক, আল্লাহ, আমি শুনেছি তুমি বলে রহমান, তুমি বলে রহিম, তোমার দয়ার বলে শেষ নাই, তোমার মায়াও বলে শেষ নাই। ওগো আল্লাহ, আমার মতো গুনাহগারকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, যদি তুমি আমাকে না মাফ করো আমি কার কাছে যাব? আল্লাহ বলো, আল্লাহ, দুনিয়ায় তো আমার কোনো যাওয়ার জায়গা নাই, কারণ দুনিয়ার বুকে মার কাছে অপরাধ করে, মা যদি আমাদেরকে শাস্তি দেয়, আর এক কাছে গেলে, আর একজনের কাছে গেলে আশ্রয় পাওয়া যায়। ওগো আল্লাহ, যদি তুমি আমাদেরকে শাস্তি দাও, আল্লাহ, আমরা কার কাছে যাব? আল্লাহ, কার কাছে যাব? ওই পাপী ব্যক্তি এত পরিমাণ কান্না করতেছে, একদিন দুই দিন নয়, কান্না করতে করতে মাসকে মাস কান্না করতেছে, যে কান্না করার কারণে ওই জঙ্গলটা কান্নার আওয়াজে কম্পিত হয়ে গিয়েছে, আকাশ বাতাস মুখরিত হয়ে গিয়েছে, জঙ্গলের প্রাণীগুলো সবাই হাহাকার করতেছে। আল্লাহ পাক রব্বে কারীমের কাছে এই কান্নার আওয়াজটা এতটাই পছন্দ হয়, আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়ে বান্দাকে বলে, ও আমার বান্দা, তুমি সিজদা থেকে মাথা উঠাও, তুমি আমার কাছে যে তওবা করেছো, তোমার তওবাটা আমার কাছে এতটা পছন্দ হয়েছে, যে পছন্দ হওয়ার কারণে এইমাত্র আমি আল্লাহ তোমার জীবনে যতগুলো অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার কাছে খালেস অন্তরে তওবা করার কারণে আমি আল্লাহ পাক এই মুহূর্তে তোমার গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন, আরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বে কারীম যখন তাকে মাফ করে দেয়, কিছুক্ষণ পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করলো। কবজ করার পর আল্লাহ পাক সেই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দেয়া বলে, ও মুসা, ও আমার পয়গম্বর, ওই পাশের জঙ্গলের মধ্যে আমার একটা পাগল, আমার একটা আশিক, যে আশিককে আমি অনেক মহব্বত করি, সেও আমাকে মহব্বত করে, ওই জঙ্গলের মধ্যে সে মারা গিয়েছে, অতি দ্রুত যাও, ওই আমার আশিকের কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহ
আশিকের জানাজারে শরীক হতে হবে। যে ব্যক্তি আশিকের জানাজারে শরীক হবে, আল্লাহ পাক তার তামাম জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। সমস্ত মানুষগুলো একত্রিত হলো, একত্রিত হয়ে জানাজায় নামাজ আদায় করলো। জানাজায় নামাজ আদায় করার পর সকল মানুষগুলো মনে মনে ভাবতেছে, হায় রে, এত বড় এক আল্লাহওয়ালা, আল্লাহর আশিক, না জানি কত বড় আল্লাহর ওলি, তার জানাজায় নামাজে শরীক হলে আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেয়। এত বড় আল্লাহর ওলি, এখন তাকে এক নজর একটু দেখে যায়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে বললেন, ও মুসা কালিমুল্লাহ, আপনি এই আল্লাহর ওলিকে একটা বার আমাদেরকে দেখান। এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ যখন তার চেহারা দেখালো, এলাকার মানুষগুলো বলল, আল্লাহর পয়গম্বর, এই ব্যক্তি যে মারা গিয়েছে আপনি আল্লাহর কাছে বলেন, কারণ এই ব্যক্তিকে কিছুদিন আগে এলাকা থেকে আমরা তাড়িয়ে দিয়েছি। তাকে তাড়িয়ে দিয়ে তাকে আমরা এলাকার মধ্যে বিতাড়িত করে দিয়েছি। তার মতো গুনাহগার কেউ নাই, কেউ নাই। তাহলে কিভাবে আল্লাহর ওলি হলো? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া